বছরে একটা মাত্র রাত, আর এই একটা মাত্র রাতেই তারাপীঠ মহাশ্মশানে এমন এক ঘটনা ঘটে যা তন্ত্র সাধনার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ রাতে পরিণত হয়। হাজার হাজার মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করেন। কেউ আছেন নিজের মানসিক অশান্তিকে কমাতে, পারিবারিক অশান্তিকে কমাতে, নিজের সমস্যাকে কমাতে। কেউ আসেন সম্পূর্ণরূপে মায়ের কাছে নিজেকে সঁপে দিতে। এই একটা মাত্র রাতের নাম ভাদ্র মাসের এক অমাবস্যা, যা তারাপীঠ মহাশ্মশানে সমস্ত তন্ত্র সাধকদের জন্য এবং সাধারণ মানুষদের জন্য বিশেষ গুরুত্ব রাখে। সেই রাত হলো কৌশিকী অমাবস্যার রাত। কৌশিকী অমাবস্যা এমন এক অমাবস্যা যেদিন স্বর্গ, নরক এবং মর্তের দরজা খুলে যায়, এক হয়ে যায়। সেই দিন সাধক তার সত্যিকারের সাধনা যদি করতে পারেন তাহলে তার সর্বোচ্চ আসন লাভ করেন, এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বিধি মেনে তন্ত্রোক্ত উপাচারে সঠিক তান্ত্রিক জ্যোতিষী বা পূর্ণাভিষিক্ত তান্ত্রিকের মাধ্যমে কাজ করাতে পারলে নিজের সমস্যার 100% সমাধান পান। এই কৌশিকী অমাবস্যার সাথে দেবী কৌশিকীর যেমন যোগাযোগ রয়েছে, একটা নিবিড় সম্পর্ক স্থাপন রয়েছে, সেই রকমই এই কৌশিকী অমাবস্যার সাথে তারাপীঠ মহাশ্মশানেরও এক নিবিড় কাহিনী জুড়ে রয়েছে। অন্ধকার রাত, শ্মশানে এক সাধক, পাগল সাধক বসে রয়েছেন। কখনো হাসছেন, কখনো মনে মনে বিড়বিড় করছেন, কখনো কাঁদছেন, আবার কখনো মা মা বলে চিৎকার করছেন। এই সাধক স্বয়ং গুরু বামদেব, বামাচরণ চট্টোপাধ্যায়, বামাখ্যাপা। কি হয়েছিল সেই দিন রাতে? কেন গুরু বামদেব অজ্ঞান হয়ে গেছিলেন, কেঁদেছিলেন? কেন লোকে তাকে পাগল বলতো? আর কী বা গুরুত্ব রয়েছে এই কৌশিকী অমাবস্যার? এই সবটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। রাধে রাধে, নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী। আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন, এবং ভালো লেগে থাকলে অন্তিম অবশ্যই একটি ছোট্ট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না। কৌশিকী অমাবস্যার রাত এক মহাশক্তি জাগরণের রাত। এই দিন দেবী কৌশিকীর জন্ম হয়েছিল মাতা পার্বতীর গাত্রের ময়লা থেকে। স্বয়ং ব্রহ্মার আশীর্বাদে পার্বতী যখন স্বর্ণোজ্জ্বল রং ধারণ করেছিল, তখন দেবী পার্বতীর দেহকোষ, কালো দেহকোষ থেকে এই দেবী কৌশিকীর জন্ম হয়েছিল। এই দেবী কৌশিকী চণ্ডমুণ্ডকে হত্যা করেছিলেন, এবং এই হত্যাই করার ফলে এই রাত কৌশিকী অমাবস্যার রাত হিসেবে পরিচিত। এই রাত ভক্তের মনস্কামনা পূর্ণের রাত। এই রাত সম্পূর্ণ সমর্পণের রাত। তারাপীঠের মতো সিদ্ধপীঠ, যেখানে স্বয়ং গুরু বামদেব জন্মগ্রহণ করেছিলেন, যিনি তারাপীঠ মহাশ্মশানে দিন রাত্র পড়ে থাকতেন, কি গুরুত্ব রয়েছে সেই রাতের? কথিত আছে গুরু বামদেব এদিন তারামায়ের সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন, এবং এই দর্শন পাওয়ার পরে গুরু বামদেব অজ্ঞান হয়ে পড়েছিলেন। যখন তার জ্ঞান ফেরে তখন তিনি এক অন্য মানুষ, যার মধ্যে কোনো লোভ, কোনো লালসা, কোনো মায়া, কোনো কিছুই নেই। তিনি সাক্ষাৎ শিব, স্বয়ং শিব, তিনি সদাশিব, তিনিই তারাপীঠ ভৈরব, তিনিই মহেশ্বর, তিনি বামদেব। কৌশিকী অমাবস্যা এমনই এক অমাবস্যা, যে অমাবস্যার রাতে শুধু দেবী কৌশিকী জন্মগ্রহণ করেননি, যে অমাবস্যার রাতে স্বয়ং গুরু বামদেব তারামাকে দর্শন পেয়েছিলেন। গুরু বামদেব, এই নামটা শুনলেই চোখের সামনে যেন ভেসে ওঠে এক ছাইমাখা আতপাগল লোক ধুধু শ্মশানে বসে রয়েছেন। গুরু বামদেব কখনো কেঁদেছেন, কখনো হেসেছেন, আবার কখনো
পাগলের মতো বকবক করে গেছেন। তার দৈব শক্তির গুণে তিনি অনেক মানুষের রোগ সারিয়ে তুলেছেন, অনেক মানুষের জীবনে উন্নতি সাধন করেছেন, বিভিন্ন ভক্তের মনস্কামনা বিভিন্ন সময় তিনি পূর্ণ করেছেন। আজও মানা হয় তারাপীঠে স্বয়ং তিনি জাগ্রত হয়ে বসে রয়েছেন। তারাপীঠ মহাশ্মশানে আজও গুরু বামদেবের স্বয়ং উপস্থিতি লক্ষণীয়। গুরু বামদেবের ভক্তি আমাদের শেখায় ঈশ্বরকে প্রাপ্তির জন্য, মাকে প্রাপ্তির জন্য সঠিক কোনো পথ হয় না, সুনির্দিষ্ট কোনো পথ হয় না। সঠিক পথ তো অবশ্যই হয়, সুনির্দিষ্ট কোনো পথ হয় না। কেউ মাকে কেঁদে পান, কেউ মাকে নিজেকে পুরোপুরি সমর্পণ করে পান, আবার কেউ ধ্যান সাধনা এবং পূজা অর্চনার মাধ্যমে পান। গুরু বামদেব যেমন ধ্যান সাধনা পূজা অর্চনা করেছেন, তেমন তিনি পাগলের মতো বকবকও করে গেছেন। কখনো কেঁদেছেন, কখনো হেসেছেন। তিনি বলতেন মা তাকে স্বয়ং দেখছেন, তিনি বলতেন মা তাকে স্বয়ং খাইয়ে দিচ্ছেন। ভক্তের ভক্তি ঈশ্বরের একমাত্র ভক্ষণীয় জিনিস। চূড়ান্ত ভক্তি গুরু বামদেব তার আমাকে করেছিলেন, তাই তিনি হয়তো দর্শন পেয়েছিলেন, তাই তিনি আজও তারাপীঠ মহাশ্মশানে সদা শিব রূপে বিরাজিত। সাক্ষাৎ শিব, স্বয়ং শিবের অবতার গুরু বামদেব বিরাজিত আজও তারাপীঠে। তারাপীঠ কোনো সাধারণ মন্দির নয়, তারাপীঠ সিদ্ধপীঠ। এই তারাপীঠ মহাশ্মশানে কৌশিকী অমাবস্যার মতো রাত্রে যখন হোমযজ্ঞের মাধ্যমে দেবীর প্রার্থনা করা হয়, তখন এই দেবীর আবির্ভাব তিথি এক আলাদা মাত্রা, এক আলাদা রূপ ধারণ করে। সারা বছরের যে অমাবস্যা, সেই সব অমাবস্যার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা। এক মহাজাগতিক রূপ নেয় এই দিন তারাপীঠ মহাশ্মশান। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তান্ত্রিক সিদ্ধি লাভ করতে আসেন এই দিন তারাপীঠ মহাশ্মশানে। বহু ভক্তও আসেন, কেউ মনের জ্বালা নিয়ে আসেন, কেউ শরীরের ব্যাধি নিয়ে আসেন, কেউ নিজের সম্পূর্ণ ভক্তি সমর্পণ নিয়ে আসেন। এদিন হোমের মাধ্যমে দেবীকে আহ্বান করা গেলে কথিত আছে দেবীর কাছে ভক্তের প্রার্থনা সরাসরি পৌঁছায়। এই হোম অবশ্যই পূর্ণাভিষিক্ত তান্ত্রিকের মাধ্যমেই করানো উচিত, কারণ এটাই শাস্ত্র বলছে। এই দিন কোনো পূর্ণাভিষিক্ত তান্ত্রিকের মাধ্যমে হোম সমর্পণ করলে, হোম সম্পন্ন করলে ভক্তের আকুতি, ভক্তের ভক্তি, ভক্তের প্রার্থনা, ভক্তের চাওয়া পাওয়া স্বয়ং মায়ের কাছে পৌঁছে যায়। স্বর্গ মর্ত পাতালের দ্বার এক হয়ে যায়। এক অতি মহাজাগতিক ঘটনা তৈরি হয় মহাকাশে, তারাপীঠ মহাশ্মশানে। দেবী স্বয়ং শোনেন এবং ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। ভক্ত যা চাইছে এদিন সেটাই ভক্তকে দেবী প্রদান করেন। হ্যাঁ, অবশ্যই ভক্তের ভক্তি, সেই আবেদন, সেই প্রার্থনার মধ্যে থাকতে হবে। তারাপীঠ মহাশ্মশানে আগামী 10ই এবং 11ই সেপ্টেম্বর অর্থাৎ 23শে এবং 24শে ভাদ্র কৌশিকী অমাবস্যার তিথি পালিত হবে। এই দিন তারাপীঠ মহাশ্মশানে আমি এক মহাযজ্ঞের আয়োজন করেছি। এই যজ্ঞের উদ্দেশ্য ভক্তের কল্যাণ সাধন করা। ভক্ত যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যার সমাধান করা। সেটা আর্থিক হতে পারে, সেটা শারীরিক হতে পারে, সেটা পারিবারিক হতে পারে। নেতিবাচক যে শক্তি রয়েছে সেই শক্তিকে নাশ করা এবং ইতিবাচক শক্তির প্রকাশ ঘটানো। আপনি কি কখনো তারাপীঠ মহাশ্মশানে কৌশিকী অমাবস্যার দিন গেছেন? উপলব্ধি করেছেন এই রাতের গুরুত্ব? উপলব্ধি করেছেন এই রাতের মাহাত্ম্য? যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আর যারা আসেননি, যারা উপলব্ধি করেননি, যারা জানেন না, তারা নিজের সমস্যার সমাধান করার জন্য ওই যজ্ঞেতে আসতে পারেন। আপনাদের সকলকে আমার তরফ থেকে আমার ওই মহাযজ্ঞে আমন্ত্রণ রইল। সকলে আসুন, নিজের যা মনস্কামনা আছে দেবীকে মন ভরে জানান এবং অভীষ্ট ফল নিয়ে বাড়ি ফিরুন। সকলে উপলব্ধি করুন সেই রাতকে, যে রাতে
স্বর্গমর্ত পাতালের দ্বারা এক হয়ে যায়, যে রাতে স্বয়ংগুরু বামদেব মা তারার দর্শন পেয়ে অজ্ঞান হয়ে গেছিলেন, যে রাতে মহাজাগতিক এক মহামায়া সৃষ্টি হয়। সকলকে অনেক ধন্যবাদ কৌশিকী অমাবস্যার সম্পর্কিত এই ভিডিওটা শোনার জন্য। সকলকে আমার আমন্ত্রণ রইল, যারা এই যজ্ঞে অংশগ্রহণ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক সময় একটা জিনিস হয় যে কৌশিকী অমাবস্যার দিন হোম যজ্ঞ সাধনা করার ফলেও ভক্ত বা সাধক সেই ফল পান না, মনো আকাঙ্ক্ষিত ফল পান না। কেন পান না? পুজোর মধ্যে কি ভুল হয়, কি কারণে এই মহাজাগতিক দিনেও তারা তাদের মনের অভীষ্ট লাভ করতে পারেন না? এই বিষয়ের ওপর আগামীতে একটা ভিডিও আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো, তাই আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো আপ করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আলোচনা থাকবে কেন সাধনার পরেও কৌশিকী অমাবস্যাতে কেউ কেউ নিষ্ফল থেকে যান। সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতা।